যাই, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা এই অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার মানুষ যদি কোনো কিতাব লেখে, কিতাবের প্রথম পৃষ্ঠায় অথবা শেষ পৃষ্ঠায় লিখে দেয় যে আমার এই কিতাবের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে, যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমরা সমাধান করে দিব। কিন্তু আমার আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলেন, এমন একটি গ্রন্থ নাজিল করলেন, শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সব মানুষদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি এমন একটি কিতাব নাজিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই, তো সন্দেহের অবকাশ নাই, ভুল তো দূরের কথা। অনেক কাফের বেঈমান মুশরিকরা 1400 বছর আগে কোরআন নাজিল হওয়া থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়ে অনেকে কোরআনের ছায়াতলে চলে আসছে। এরকম প্রমাণ আছে না? অনেক আছে, হাজার হাজার বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরতে যায়, আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন। এই কোরআনের একটা মুজিজা, বিভিন্ন নবীর বিভিন্ন মুজিজা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আদম নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মুসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে শেষ। কিন্তু এমন একজন নবী, আমার আপনার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সেই রূহ জগৎ থেকে আরম্ভ করে কিয়ামতের আগ পর্যন্ত এবং কিয়ামতের পরবর্তী সময় পর্যন্ত তার মুজিজা টিকে থাকবে, তার মুজিজা টিকে থাকবে। তার মধ্যে সবচেয়ে উত্তম মুজিজা হচ্ছে কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই, কিচ্ছু নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা একমাত্র মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। এবার মুত্তাকিন কারা? তাফসীরের মধ্যে তিনটি পয়েন্ট এসেছে। এক নাম্বার পয়েন্ট, মুত্তাকি ব্যক্তি হচ্ছে যারা ঈমান আনে, যারা এক নাম্বার পয়েন্ট যারা ঈমান আনে। ঈমান কি? ঈমান হচ্ছে অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস রাখা, অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস রাখা। অদৃশ্য জিনিস আমার আল্লাহ অদৃশ্য, যার কোনো আকার নাই, যিনি নিরাকার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আমার আল্লাহ জন্ম নেয় নাই। তিনি একমাত্র নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে কি কেউ দেখছেন? বলেন দেখছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন? দেখেন নাই, আমরাও দেখি নাই। কিন্তু আজ নামাজে আসছি কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যাকে দেখলেন না তাকে বিশ্বাস করে মসজিদে আসলেন, এটার নামই হচ্ছে ঈমান। তাহলে আমরা মনে করতে পারি আমরা এখানে যারা আছি, যারা আসছি, যারা আসবো, আমাদের প্রত্যেকের মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আমরা ঈমান এনেছি অদৃশ্যের উপরে। আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আমি কিতাবের প্রতি ঈমান আনলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম। এই সমস্ত কিছুর উপর ঈমান আনার নামই হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের নামই ঈমান। অতএব পয়েন্ট নাম্বার 1, ঈমান আনো। কি আনো? সবাই বলেন ঈমান।
হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আমি মুত্তাকিনদের জন্য নাজিল করেছি। মুত্তাকি চিনতে হলে তিনটা উপায়। এক নাম্বার, মুত্তাকিন ঈমানের প্রতি থাকা লাগবে, অর্থাৎ ঈমানের প্রতি কেমন থাকবে? ঈমানের প্রতি থাকার নাম আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। সমস্ত বিশ্বাসের নাম নিয়াই হচ্ছে ঈমান। তাহলে এক নাম্বার পয়েন্ট গেল। দুই নাম্বার সালাত। দুই নাম্বার সালাত। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুই নাম্বার সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা নামাজ আদায় করো, কি বলতে পারতেন? তোমরা নামাজ আদায় করো, কিন্তু আল্লাহ তা বলে সীমাবদ্ধ থাকে নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন সালাত কায়েম করো। অতএব নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের উৎসাহিত করো। নিজে নামাজ পড়বা, তোমার সন্তান নামাজ আদায় করবে না, তোমার স্ত্রী পড়বে না, তোমার আত্মীয় স্বজন নামাজ আদায় করবে না, আর তুমি নামাজ আদায় করে চালায়া জান্নাতে চলে যাইবা, এটা সম্ভব না। এটা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন সালাত কায়েম করো, নামাজ আদায় করো। আমি নামাজ আদায় করলাম, আমার সন্তানকেও নামাজ আদায় করালাম, আমার স্ত্রীকেও নামাজ আদায় করালাম। ইমানদারের পরিচয় পাওয়া যায় শীতকালে। আমি ফজরের সময় নামাজের জন্য ঠান্ডা পানি দ্বারা ওযু করে মসজিদের দিকে চলে আসলাম। আসার পর কিন্তু ওই সাইডে আমার স্ত্রী এবং আমার সন্তান নাক ডেকে ঘুমাচ্ছে। বলেন তো, যেই ব্যক্তি ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাইলো, আর যার স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইলো, বলেন ওই ব্যক্তির নামাজ হয়েছে? নামাজ কি হয়েছে? হয় নাই। কারণ তোমার স্ত্রী নামাজ পড়লো না, তোমার সন্তান নামাজ আদায় করলো না, তোমার আহাল পরিবার নামাজ আদায় করলো না, আর তুমি নামাজে পড়বা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এই আয়াত দ্বারা বুঝলাম যে আমি একা একা নামাজ পড়লে হবে না। কিয়ামত পর্যন্ত যদি আমি সিজদায় করে থাকি, তবু আমার নামাজ আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আমি নামাজ কায়েম না করব। অতএব তাহলে দুইটা বিষয় গেল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নামাজ কায়েম, তিন নাম্বার যাকাত, অর্থ সম্পদ থেকে ব্যয় করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো।